নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে বিশেষ কিছু বার্তার জন্য আবার লাইভে আসলাম, অনেক দিন পরে, 1 মাস পর আসতে বাধ্য হলাম। আমি প্রথমে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দুর উদ্দেশ্যেও কটা কথা বলছি। কথা হচ্ছে কি, আপনারা রাজনীতি ভালো করেন, খুব ভালো নেতা, সৎ নেতা, সঠিক কাজ করছেন, কিন্তু কিছু কিছু জিনিসে আপনাদের ধ্যান দেওয়া উচিত ছিল, সেটা ভুল করছেন। কেন? 15 বছর শাসিত দুর্নীতি আর করাপ্টেড মালরা সব সরকারি অফিসাররা, এমনকি পুলিশরাও। আপনারা জানেন সব, বিডিও অফিস, পঞ্চায়েত এখনও 85% তৃণমূলের হাতে। জিতেছি আমরা শুধু কি বিধানসভা। তো আমাদের বিজেপির কার্যকর্তা যারা 10 বছর ধরে সদস্য পদ যে মহিলারা নিচ্ছে, এটা তো সেপারেট করা উচিত ছিল শুভেন্দু অধিকারীর, যে যারা সদস্য পদে যে মহিলারা আছে তাদের অন্তত অন্নপূর্ণ ভাণ্ডার ঢোকা উচিত ছিল। তা না, উল্টো বিডিও অফিসে সমস্ত 2 নম্বরই মাল আর 2 নম্বর পরিবারের মহিলারা তারা পেয়ে গেছে সব টাকা। কোনো বিজেপির মহিলা, বিজেপি যারা করে তারা মাত্র 5% মহিলারা টাকা পেয়েছে, তাছাড়া কোনো বিজেপি মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি। এগুলো কেন অ্যালার্ট হয়নি? কেন অ্যালার্ট করেনি কোনো নেতারা? কেন প্রত্যেকটা এমএলএ যেখানে জিতেছে সেখানে স্পেকশন বিডিও অফিসে দেয়নি? এমনকি আমি তেহট্ট বিধানসভার ছেলে, আমি একটা প্রাক্তন পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির। আমি বলছি কথাগুলো সুব্রত কবিরাজের উদ্দেশ্যে বলছি। সুব্রত কবিরাজের অবশ্যই এসব হিসেব করা উচিত ছিল, যে আগে যাকে কত বড় স্পেকশন হতে পারে। আপনি কেন সতর্ক হননি? প্রত্যেকটা এমএলএ বিডিও অফিসে গিয়ে কেন থ্রেট করেননি সেই সরকারি দালালদের, যারা অফিসারগুলো যারা শয়তানি করছে? এটা উচিত ছিল। ভারতীয় জনতা পার্টি পলিটিশিয়ান যারা আছো তাদের এসব ভাবা উচিত ছিল, বহুত গভীর ভাবা উচিত। আজকে থেকে 5 বছর থাকবেন আপনারা, 5 বছর কি করবেন আগে থেকে ভাবা উচিত। বাড়ি বসে শুধু উদ্বোধন, এ অনুষ্ঠান সে অনুষ্ঠানে গেলে মানুষের পাশে দাঁড়ানো হয় না, মানুষের কাজ করা এইটা বলে। দেখুন, আমি যখন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম বা তার আগে, ইরাকের 43 জন লাশ এসলো, সুষমা স্বরাজজি নিয়ে এসেছিল 2015 সালে। যখন লাশগুলো আসলো, কাউকে কোনো টাকা দেবে না, আমার একার প্রতিবাদে 5,000 লোক নিয়ে আন্দোলন করে সেই পরিবারদের রাজ্য সরকার দিল 5 লাখ, কেন্দ্র সরকার দিল 10 লাখ, প্রত্যেকটা পরিবার 15 লাখ টাকা করে পেল, শুধু আমার একার আন্দোলনে। 100 থেকে 150 মিডিয়া চ্যানেল আমার সামনে ধরেছিল, আমার সামনে প্রতিবাদ দেখেছিল, আমি কি গর্জে উঠতে পারি। আর আমি যখন পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, তখন আমি 773 জন, আমার ব্লকে তখন তৃণমূলের রাজ চলে, 773 জনের ভাতা করে দেওয়ার দায়িত্ব আমার ছিল। আমি নিজে গিয়ে পঞ্চায়েত সমিতিতে গিয়ে বসে থেকে ডাউনলোড করে প্রত্যেকের আমি টাকা পাইয়ে দিয়েছিলাম। আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আমি বলছি, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য কথাগুলো বলছি। দেখুন, দল করবেন তো দলকে আগে ভালোবাসতে শিখুন। সমস্ত এমএলএদের, সমস্ত কার্যকর্তাদের বলছি, আগে দল, পয়সা না। পয়সার জন্য দল করবেন না কেউ, অনুরোধ। আগে দলটা যাতে সুস্থ থাকে, দলটা ট্রাস্টের দল, নাই মালিক নেই এই দলের। যে দলটা পৃথিবীর মধ্যে 1 নম্বর, যে দলের নাই কোনো মালিক, তুমি মালিক, সাধারণ মানুষ মালিক এই দলের। তো এই দলটাকে সঠিক চালানোর জন্য আমি এই বার্তাটা ছাড়লাম। আর একটা বার্তা, সেটা হচ্ছে আমার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। ভাইপো শুধু একটা কেস নিয়ে লড়ালড়ি হচ্ছে, সেটা হচ্ছে এমএলএদের ডুপ্লিকেট সাইন কেন করলো, কেন ভাইপো 3 লক্ষ কোটি টাকার মালিক, কেন এখনও সে হরিশ চ্যাটার্জি ওখানে থাকলো, কোর্ট অর্ডার দিয়েছে, 2 সপ্তাহ হয়ে গেছে, কেন এখনও অ্যারেস্ট হচ্ছে না অন্য কাছে? এখন তো দল বিজেপি, এখন তো দিলে বিজেপির হাতে সব কিছু। কেন এত বড়
করাপ্টিভ মাল, করাপ্টিভ হারামি বেজম্মা মমতার ছেলেকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না, আর মমতাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কিছুদিন আগেই তো ফাইল চুরি করেছে সবার সামনে ফুকেশ, তার জন্য কেস হচ্ছে না কেন? তার জন্য অ্যারেস্ট হচ্ছে না কেন? সমস্ত করাপ্টিভ সুইজারল্যান্ডে সমস্ত টাকা পয়সা রেখেছে এই মা বেটি। তাই বলছি, আমি একটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে বলছি, শুভেন্দু অধিকারী আপনি রাঘব বলকে ধরুন। রাঘব বল পালিয়ে গেলে আর আসবে না কিন্তু। নীরব মোদি ফুদি সমস্ত লোক যারা পালিয়েছে এও পালিয়ে যাবে, কিন্তু ওরা টাকার পাহাড় ইনকাম করেছে 15 বছরে। ভাইপো রাজপুত্র হয়েছিল আর রাজরানী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ভুলে গেছেন শুভেন্দুদা? আপনার কাছে অনুরোধ করছি, সরাসরি আপনাকে প্রশ্ন করছি, আপনি তো এখন সাত্তায় পূর্ণ বহুমত নিয়ে এসছেন ক্ষমতায়। আমি বলবো না বড় কথা, আপনার জায়গায় আমি থাকলে গুগু চড়ে যেত তৃণমূলের যত করাপ্টিভ মাল তাদের। আমি অত বড় আশা নিয়ে চলি না, আমি কোনোদিন ভাবিনি যে আমি বড় কোনো পদে যাব, কিন্তু আমি একদম অন্ধ ভক্ত আমি বিজেপির, ভারতীয় জনতা পার্টির। আমাদের যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির আদর্শ নিয়ে আমি চলি, আমি আদর্শবাদ ছেলে। তাই বলছি সমস্ত দিকতে ফলো করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার যেন বিজেপির মহিলারা বাদ না যায়, আমি পার্সোনালি পার্টির তরফ থেকে অনুরোধ রাখবো। আমি পার্টিকে ভালোবাসি, পার্টি আমার জীবন। আমি কোনো কারণবশত আমি এখন আছি বম্বেতে, আমি খুব গরিব মানুষের ছেলে, আমার রোজগার করে খেতে হয়। তাই বলছি আমি পরিযায়ী শ্রমিক। আমি চাইব সমস্ত পশ্চিমবাংলাবাসী নিয়ে আপনারা সুখী থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয় হোক।